খাতে 404 কোটি 2 লক্ষ টাকা সংগৃহীত হয়েছে। এক্সাইজ ডিউটি সংগ্রহের মাধ্যমে পূর্ববর্তী অর্থবছরে একই সময়ে সংগৃহীত হারের চেয়ে 13.09% বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ মাশুল সংগ্রহের ক্ষেত্রে ব্যাপক বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে, যা পূর্ববর্তী অর্থবছর একই সময়ে সংগৃহীত হারের চেয়ে 16.15% বৃদ্ধি পেয়েছে। রাজ্য সরকার রাজস্ব সংগ্রহ বৃদ্ধির জন্য একাধিক কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জিএসটি জ্ঞান ব্যবস্থাপন, মাননীয় অর্থমন্ত্রী প্রযুক্তির মাধ্যমে। এক সেকেন্ড, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং বিরোধী দলের যেহেতু সময় 1টা বেজে গেছে, আমরা টাইমটা বাড়িয়ে নেই। হ্যাঁ, এটা কন্টিনিউ, আমরা টাইমটা বাড়িয়ে নিলাম যতক্ষণ শেষ না। কারেক্ট, প্লিজ কন্টিনিউ। জিএসটি জ্ঞান স্থাপন, বিশ্লেষণাত্মক প্রযুক্তির মাধ্যমে কর ফাঁকি ও জালিয়াতি শনাক্তকরণ এক ট্যাক্স ইন্টেলিজেন্স ইউনিট গঠন করা। রাজ্য সরকার অডিট ডাইরেক্টরেটের দ্বারা অনলাইন অডিটের উপর বিশেষ গুরুত্ব স্থাপন করেছে। 2024-25 অর্থবছরে অডিট ডাইরেক্টরেট দ্বারা রাজ্যের 1260টি পঞ্চায়েতি রাজ সংস্থার অনলাইন অডিট সম্পন্ন করেছে। বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প যেমন প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা এবং অটল পেনশন যোজনা বাস্তবায়নে রাজ্যের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এখন পর্যন্ত PMSBY আওতায় 13,39,515 অ্যাকাউন্ট, PMJJBY আওতায় 5,11,788 অ্যাকাউন্ট এবং FPY এর আওতায় 2,65,420 অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত হয়েছে। 2025-26 অর্থবছরের জন্য রাজ্যের বাজেট 32,423 কোটি 44 লক্ষ টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে, যা 2024-25 অর্থবছরের তুলনায় 16.61% বৃদ্ধি পেয়েছে। মূলধনী ব্যয় 7,903 কোটি 26 লক্ষ টাকা ধার্য করা হয়েছে, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় 19.14% বেশি। আয় উৎস ব্যয়ের সংক্ষিপ্ত সারে পরের পাশে সমাজে উপস্থাপন করা হল। রেভিনিউ অ্যাকাউন্ট 2025-26 আইটেম বি, রেভিনিউ অ্যাকাউন্ট রিসিপ্ট 26,416.15 কোটি টাকা। এক্সপেন্ডিচার ক্ষেত্রে 24,520.18 কোটি টাকা। সারপ্লাস A1-A2 1895.97 কোটি টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্ট রিসিপ্ট ফ্রম লোনস এন্ড আদার্স including public account and opening balance 5,577.73 এবং এক্সপেন্ডিচার 7,903.26, ডেফিসিট B1-B2 ডেফিসিট 2,325.53, টোটাল রিসিপ্ট A1+B1 31,993.88 এবং ডেফিসিট টোটাল এক্সপেন্ডিচার A+2B+2 B2 32,423.44, বাজেট ডেফিসিট C-D -429.56 ক্রোর। মানে অধ্যক্ষ মহোদয়, এই বাজেটটি হলো আমাদের রাজ্যকে বিকশিত করে তোলার একটি রূপরেখা, যাতে আমাদের উদ্যোগসমূহ বিকশিত ভারত গঠনে কার্যকরী অবদান রাখতে পারে। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার, জয় হিন্দ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্লিজ বলুন। আমি একটা ঘোষণা দিতে চাই এখানে আজকের এই বাজেট অধিবেশনে। এতক্ষণ তো আমরা শুনলাম আমাদের মাননীয় অর্থমন্ত্রী বিশদভাবে এখানে বাজেট পেশ করেছেন। তো এর সাথে আমি একটা ঘোষণা দিতে চাই, বিশেষ করে আমাদের ত্রিপুরা সরকারের যারা কর্মচারী এবং পেনশনাররা যারা এখানে আছেন, সকল কর্মচারীদের জন্য ত্রিপুরা সরকারের আমরা অতিরিক্ত মহার্ঘ ভাতা 3% বৃদ্ধির আমি ঘোষণা করছি। পাশাপাশি যারা পেনশনার যারা রয়েছেন তাদেরকেও আমি 3% ডিয়ারনেস রিলিফ সেটাও ঘোষণা করছি। তাতে করে বর্তমানে আমাদের 30% থেকে বৃদ্ধি পেয়ে সেটা 33% হবে এবং এটার এফেক্ট হবে এই 1 এপ্রিল 2025 থেকে। এতে করে এই বাবদ আমাদের প্রায় 300 কোটি টাকার ব্যয় আমাদের বহন করতে হবে। ধন্যবাদ।
এই সভা বেলা 2:05 পর্যন্ত মুলতবি রইল।